লাইট অফ করেন লাইট ওখানে আচ্ছা প্রথমে আর কি python.io গেলাম তারপরে ইমেল উইথ লগইন হ্যাঁ গুগল অর্থ আমার মেইল দিয়ে আমি লগ ইন করতেছি মানে ইমেল আমার আবার ইয়েটা ই-কমার্সটা আছে কিনা এটাও দেখতে হবে একটা সাইট আছে আচ্ছা এই প্যান্থনে.com প্যান্থনটা লগ ইন করার পরে ওদের ড্যাশবোর্ড হচ্ছে এটা যদি আপনার অ্যাকাউন্ট সাইন আপ করা থাকে আর যদি সাইন আপ করা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আবার ওই যে ওয়ার্ক প্লেস ক্রিয়েট করে নিতে হয় হ্যাঁ আচ্ছা এখানে গেলে আমার সাইট লিস্ট আমার এখানে কয়টা সাইট আছে দেখা যাবে আচ্ছা এই যে মনির অনলাইন স্টোর এই নামে একটা সাইট আছে একটা সাইটই আছে এটা হ্যাঁ সাইটটা ওপেন করতেছি এরপর হচ্ছে ডেভ অ্যাডমিন এগুলো আমাদের মুখস্থ এগুলো আমরা এখন আর কনফিউজ নাই এগুলো নিয়ে আমাদের তার কনফিউজ তো অনেক টাইম লাগবে না এটা হচ্ছে ভেরিফাই চাইছে আমার জিমেলটা ভেরিফাই চাইছে আচ্ছা এই যে কোড পাঠাইছে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে আচ্ছা আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে আসছি হ্যাঁ এই পর্যন্ত আসতে তো কারো কোনো সমস্যা নেই আচ্ছা এখানে আমি যে গতকালকে যে বলছিলাম যে প্রোডাক্ট যদি আমার সাইটের সাথে না মেলে তাহলে আমার ওই প্রোডাক্ট সব যেগুলো আছে অল প্রোডাক্ট ডিলিট করে দিয়ে আমাদের যে প্রোডাক্ট আপলোড করবো তখন শুধু ওই প্রোডাক্টগুলোই দেখাবে আমরা সাইডের এখানে যে আমরা সাইড আর বেশি সাইড নিয়ে নাড়াচাড়া করবো না কারণ সাইড নিয়ে নাড়াচাড়া করলে আমাদের সাইডের অন্য অন্য টাক্সারগুলো ভেঙে যেতে পারে তাহলে আমরা প্রোডাক্টে গেলে আমাদের প্রোডাক্টে যেতে হবে যদি প্রোডাক্ট দেখতে চাই অল প্রোডাক্ট অল প্রোডাক্ট কই এই যে অল প্রোডাক্ট না আর যদি নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাই এখানে অল প্রোডাক্টে না যেও অ্যাড নিউ প্রোডাক্ট দিলে চলে আসবে এগুলো আমরা সব পারি এখন এই দেখেন এখন হচ্ছে যত প্রোডাক্ট আছে আমার সাইডে সবগুলো প্রোডাক্ট এখানে শো করছে টোটাল প্রোডাক্ট আছে যে পাবলিশড প্রোডাক্ট আছে কত 14টা হ্যাঁ আর ট্রাশে আছে হচ্ছে হলো 3টা এখন আমি যদি মনে করি যে না আমি এই প্রোডাক্টই রাখবো না তাহলে এখানে এই যে সবগুলো প্রোডাক্ট সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পরে প্রথমে হচ্ছে ক্রাশে দেবো এই যে মুভ টু ক্রাশ এই যে অ্যাপ্লাই মুভ টু ক্রাশ দেন এখন আমার আর প্রোডাক্ট নাই ঠিক আছে এখন যদি আমি নতুন প্রোডাক্ট আপলোড করি তাহলে আমার সাইডে নতুন প্রোডাক্টগুলোই থাকবে তাহলে আমার অন্য কোনো কিন্তু কাজ নাই যদি ই-কমার্সের প্রোডাক্ট আপলোডের জবটা যখন করব তখন শুধু আমার প্রোডাক্ট আপলোডেরই কাজ অন্য কোনো কাজ করব না কিন্তু হ্যাঁ অবশ্যই এই যে
নামটা হচ্ছে চেঞ্জ অ্যাড নিউ প্রোডাক্ট। হ্যাঁ, আচ্ছা আমার এখানে ছিল কি হলো স্কিন কেয়ার প্রোডাক্ট। হ্যাঁ, আমি এখন মনে করেন 3 পিস প্রোডাক্ট দেব। তাহলে 3 পিস প্রোডাক্ট দেওয়ার জন্য আমি আগে গুগলে জাস্ট সার্চ দেব। 3 পিস সাইট নিয়ে আসতে হবে। এই যে 3 পিসের সাইট আসছে না ডিফল্ট ভাবে, আমরা জানি যে সাইট দিলে পরে প্রায় 10টার মতো সাইট চলে আসে, তাই না? এই যে ইয়েলো ক্লথিং লিমিটেড, ইয়েলো চেনেন এমন কেউ আছে? ইয়েলো আরং, এই যে আরং, আরং। হ্যাঁ, এখান থেকে আমরা কি করব, আমরা যদি এই যে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কিন্তু এখানে আসছি, এখানে কিন্তু আমরা অন্য কোনো কাজের জন্য আসছি। ছবি এবং টেক্সট কন্টেন্ট। হ্যাঁ, আচ্ছা ছবি যদি আমরা এমনি ডিরেক্ট নিতে পারি তাহলে তো ইন্সপেক্ট থেকে নিতে হবে না। না না, তাহলে আর নিতে হবে না প্রয়োজনে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখানে প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে প্রত্যেকটা ইমেজের সাইজ কিন্তু সমান হবে যে প্রোডাক্টটা আপলোড করতেছেন। এখন মনে করেন আমি যে একটা প্রোডাক্ট এখন দিব, হ্যাঁ, এখন এই যে মনে করেন যে আমি এইটা দিব, এই প্রথম 3 পিসটা দিব, এই 3 পিসের যত ইমেজ থাকবে, এখানে মনে হয় ইমেজ আরো আছে, ভিতরে ক্লিক করলে ইমেজ আরো বেশি পাওয়া যাবে। এই যে 3টা ইমেজ আছে না, বা 4টা 5টা ইমেজ থাকে, হ্যাঁ, এই প্রত্যেকটা ইমেজের সাইজ কিন্তু সমান হবে। বুঝতে পারছেন? এখানে ওরা সাইজ সমান করেই আপলোড করছে। যদি সমান না থাকে তাহলে আপনাকে ওই যে রিসাইজ করে নিতে হবে। রিসাইজ করা দেখাইছি না, এই রিসাইজ করে নিতে হবে। তাহলে আমি এখান থেকে ইমেজ সরাসরি হয় কিনা, সাইজটা যেটাই নেন আপনি 1080 বাই 1080 নেন, তাহলে প্রত্যেকটা 1080 বাই 1080 নিতে হবে। যদি আপনি 1200 বাই 1200 নেন, তাহলে প্রত্যেকটা 1200 বাই 1200 নিতে হবে। ক্লিয়ার? এক নিউ প্রোডাক্টে যতগুলো দিব ওই একই সাইজ অনুযায়ী দিব না, একটা প্রোডাক্টে যখন দিবেন, কারণ আরেকটা প্রোডাক্ট আবার ভিন্ন সাইজ দিতে পারবেন, কিন্তু ওই ক্ষেত্রে আবার ওই প্রোডাক্টের যে কটা ইমেজ দিবেন সেই সাইজের দিতে হবে। এখানে যে ইমেজগুলো আছে সবগুলোতেই তো এক সাইজ, তাহলে কি আমাদের সাইজ চেঞ্জ করতে হবে? না, এটা নিলে এখান থেকে নিলে চেঞ্জ করতে হবে না। অনেক সময় যে আমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেই, সেই ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন হয়। হ্যাঁ, আজকে হচ্ছে 16 তারিখ নিলাম, কিন্তু তারা আমাদেরকে একটা মানে একটা একটা নিলাম। প্রোডাক্ট দিতেই হবে। আমি একটা প্রোডাক্টের একটাই দিলাম, মানে 3 পিসের দেখে এখানে আমার 3টা প্রোডাক্ট দেওয়া লাগতেছে, কিন্তু আমি যদি একটা অর্গানিক স্কিন কেয়ার নেই সেটা তো আমার একটাই প্রোডাক্ট দিলে চলবে নো, আপনি ই কমার্সের মানে সব পিকচারটা বেশি হয়। আপনি একটা তো পিকচার ইমেজ হিসাবে নেবেন, প্রোডাক্ট ইমেজ, আর গ্যালারিতে কিছু ইমেজ দিবেন। আপনার ই কমার্স মানেই তো এই যে প্রোডাক্ট এইভাবে শো করবে। অর্ডার করতে গেলে আপনার ছবি থাকে অনেকগুলো, আপনি এই যে এই দেখেন, কারণটা কি দেখেন, এটার কি পিছন ব্যাক সাইডের ছবি নিছে, আর একটা ফ্রন্ট সাইডের আছে, আর এক অ্যাঙ্গেল থেকে নিছে, তাই না? এটা যাতে কাস্টমার তো আপনি সরাসরি দেখাতে পারতেছেন না, তো ছবির মাধ্যমে তাকে প্রোডাক্টের ডিটেলস দেখা যাচ্ছে। আচ্ছা আমি আপাতত 4টাই নিলাম। হ্যাঁ, তাহলে চারটা দিলাম, এটাই আমার চারটা প্রোডাক্ট হয়ে গেছে নাকি? স্যার আমরা কি পোস্টের ওখানে গিয়ে এক পোস্টে গিয়ে তারপরে এই ছবিগুলো এডিট করবো, তাই না? আগে দেখেন, আমি এখন ইমেজগুলো নামা নিলাম। হ্যাঁ, এই দেখেন প্রোডাক্টের টাইটেল, এই যে আমি প্রোডাক্টের টাইটেল, এদের প্রোডাক্টের যে টাইটেল দিয়েছে আমি এই টাইটেলে নিলাম। হ্যাঁ, আচ্ছা এরা আর তেমন কিছু দেয়নি, এই প্রোডাক্টের ডিসক্রিপশন কিছুই দেয়নি তেমন। বুঝতে পারছেন? এই যে এইটুকু দিচ্ছে শুধু, অন্য অন্য জায়গায় কিন্তু প্রোডাক্টের ডিসক্রিপশন থাকবে, যেমন এইদিকে গেলে মনে প্রোডাক্টের ডিসক্রিপশন পাবো। এরাও প্রোডাক্টের ডিসক্রিপশন তেমন দেয়নি। ডেসক্রিপশনে কি পাশে স্যার পাশে নিচে আর নিচে যান। এই যে প্রোডাক্টের ডিসক্রিপশন দেবেন এখানে। আচ্ছা স্যার, স্যার আপনি কি ক্রিয়া করতেছেন, অ্যাড করে ফেলছেন না ডাউনলোড করলেন? স্যার প্রোডাক্ট ডেসক্রিপশনে হচ্ছে চাপ দিলে চলে আসে। আমি কেবল কন্টেন্ট রেডি করতেছি, এগুলোকে কন্টেন্ট মানে একটা প্রোডাক্টের কন্টেন্ট রেডি করে মানে ইমেজটা নামাইছি। এখন হচ্ছে এই যে এখান থেকে আমি এই যে কন্টেন্টের যে টাইটেল আছে এই টাইটেলটা নিছি, ঠিক আছে? টাইটেলটা নিয়ে যে টাইটেলের জায়গায় বসাইছি। আচ্ছা, এরপরে দেখেন প্রাইস আছে, আপনি যদি একটা প্রাইজও দেন তাও হবে, আবার যদি মনে করেন যে যদি সেল প্রাইস দেন শুধু তাও হবে, আবার যদি মনে করেন যে না ওই যে মানুষকে আকর্ষণীয় করার জন্য ডিসকাউন্ট প্রাইস আর হলো সেল প্রাইস দুইটা রাখবো, এটাই ই কমার্সে সাধারণত এটাই করে। হ্যাঁ, দুইটা প্রাইস রাখে এরা, অবশ্য কোনো ইয়ে রাখে নাই, একটা প্রাইজই রাখছে। হ্যাঁ, এটা আমি দুটো প্রাইস রাখতে পারি, যেমন এখানে এটা দিলাম,
এটা দিলাম সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস অবশ্যই রেগুলার প্রাইসের চেয়ে কি আগে সেলিং রেগুলার প্রাইসটা দিতে হবে দেখতেছি এখানে। মনে করেন যে এখানে 9,000 টাকা দিলাম। আচ্ছা, এখানের প্রাইসই আছে হচ্ছে 7,595 সেলিং প্রাইস। তাহলে আমাকে এটা দিতে হবে, ওই যে এটা দিতে তুলে দিচ্ছি, কমাটা দিতে তুলে দিচ্ছি। তাহলে আমার রেগুলার প্রাইস ছিল 9,000, এখন হলো 6,595। তার মানে ওই বাকিটা আমার হলো ডিসকাউন্ট দেখাবে। হ্যাঁ, আচ্ছা, ট্যাক্স ব্যাট নিয়ে আমরা কোনো কাজ করব না, থাক। আমরা প্রাইজের এটা কোথেকে পাইছেন? এখানে তো আসতেছে না। একটা দিয়ে দিলেই হবে। তুমি প্রাইস যেগুলো দিয়ে আগে আমার এখানে একটা দিয়ে দিলেই হবে। কিনবে বেশি করে আর আচ্ছা, এরপরে হচ্ছে আমরা প্রোডাক্টে যাব। এই যে সেট প্রোডাক্ট ইমেজ, যে ইমেজটা প্রথমে শো করাবো, প্রথমে থাকবে সেই ইমেজটা হচ্ছে সেট প্রোডাক্ট ইমেজে দিতে হবে। ক্লিয়ার? এই যে তাহলে মানে আমি 1 নাম্বারটা ওরা যেহেতু রাখছিল 1 নাম্বারে, আমি এখানে 1 নাম্বারটা দিব। এই যে আমার পিসিতে আমি রাখছিলাম ইমেজটা না, পিসিতে রাখছি। কোথায় রাখলাম? এই যে এই ইমেজটা প্রথমে রাখছি। হ্যাঁ, আমি প্রথমে দিয়ে দিলাম। এখন অ্যাসেসর কিন্তু চেক করবে যে এই যে আমাদের মাথায় যে এসইও সেই আমরা এসইওটা করছি কিনা। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু দেখাচ্ছে, দেখছেন? এই ইমেজটা নেবে না, ইমেজটা নেবে না, কারণটা কি বলেন? না, সাইজ ঠিক আছে, এসইও করা না থাকলেও ইমেজ নেবে। ইমেজের হলো ফরম্যাট ঠিক নাই, ফরম্যাট ঠিক নাই। হ্যাঁ, তাহলে ফরম্যাট চেঞ্জ করার জন্য সহজ বুদ্ধি, যদি এগুলো সমস্যায় পড়েন, এই পেইন্টটা আবার তুলবেন। ওরে বাপরে, ইমেজ কত বড় দেখছেন? ইমেজ দেখাই যাচ্ছে না। এই জিনিসটা কি হাতে থাকে? হ্যাঁ, ডটশিটে একদম লাস্টে থাকে। এখন আমরা ইমেজের যে সাইজটা করে নেব, সরি সাইজ না, এটা হলো ইমেজের ফরম্যাটটা চেঞ্জ করব, যা আছে তা সেভ এসে যা দেখি ফরম্যাট। এই যে জেপিজি দিয়ে দিলাম, দিয়ে আমার এখানে হচ্ছে জেপিজি 1 দিলাম ফরম্যাট, ঠিক আছে। এইবার নেবে আশা করা যাচ্ছে। গুড। এই যে আপলোড ইমেজ। হ্যাঁ, এই যে জেপিজি। হ্যাঁ, এই যে ওয়েবপি ছিল, তো ওয়েবপিতে নিচ্ছে না। হ্যাঁ, আর এখানে এসইও করতে লাগলে কি করা লাগবে বলেন তো? আরে তাও নিচ্ছে না তো। স্যার কোন চারটে এক মিনিট একটু বলুন। ইমেজ নিচ্ছে না কেন? ইমেজের সাইজ বড় হয়ে গেছে মনে হয়, দেখি সাইজটা একটু কমা দিই, দেখি। আমরা 1080 বাই 1080 দিই। আরো ছোট করতে হবে? না, লাগবে না, হয়ে যাবে। দেখছেন ইমেজের সাইজটা একটু বড় ছিল। আচ্ছা, যাই হোক, এখন কি করতে হবে বলেন? করার জন্য, এসইও করার জন্য এখন এই ইমেজের এখানে একটু এসইও করতে হবে না? দেখাইছিলাম না? এই যে অল্টার টেক্সটটা কিন্তু মাস্ট বি দিতে হবে। এটা কি নাম হবে? এই প্রোডাক্টের কিওয়ার্ড। এই প্রোডাক্টের যে এই প্রোডাক্ট দিয়ে মানুষ যা সার্চ দিবে সেই কিওয়ার্ডটা আপনাকে সিলেক্ট করে এখানে দিতে হবে। হ্যাঁ, ভাববেন। আর এই যে টাইটেলটা, আপনি টাইটেলটা ওইভাবে বানাবেন, ক্যাপশন ট্যাপশন ওই মানে আপনার প্রোডাক্টের যে মূল কিওয়ার্ড সেগুলো যেন এখানের মধ্যে থাকে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এটা দেখা যাচ্ছে না, আবার বলবেন না কোথায় থেকে স্যার কোথায় যাচ্ছে। এই যে সেট প্রোডাক্ট ইমেজ, দেখা যাচ্ছে? সেট প্রোডাক্ট ইমেজ। আমি কিন্তু কিছু দিলাম না, আপনারা কিন্তু দিবেন। আর অন্য কিছু নাও দিলে অল্টার টেক্সটটা দিবেন, এটা কিন্তু অ্যাসেসর দেখবে। আমাদের একটা প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। একটা প্রোডাক্ট মানে এক প্রোডাক্ট না, একটা ইমেজ আপলোড হয়েছে। স্যার অল্টার টেক্সটটা কি আমরা ছবির ওখান থেকে ডিরেক্ট আমরা তৈরি করতে পারবো, তাই না? যে যখন পোস্ট করব আপনি অল্টার টেক্সটটা দিয়ে দেন,
স্যার প্রোডাক্টটা একটু আপলোডটা আরেকবার দেন। আচ্ছা রিমুভ দিয়ে দিলাম এটা। এই যে সেট এ প্রোডাক্ট ইমেজ, আপনারা ভিডিও তো পাবেন। আচ্ছা ইমেজটা রাখছি কোথায়? আমার ডেস্কটপে, যে আপলোড ফাইল। হ্যাঁ আচ্ছা আপলোড ফাইলে যায়, এই যে ইমেজ হচ্ছে প্রথমটা জেপিজিটা করলাম। হ্যাঁ আচ্ছা এখন অল্টার টেক্সটটা কি দিবেন আমি একটু দেখা দিই। এই যে আমরা প্রোডাক্টটা আনছিলাম কোথায়? এই যে ইয়েলো থেকে। তাহলে এই যে স্মার্ট ফিট এমব্রয়ডারি 3 পিস এটুক পর্যন্ত আমরা দিতে পারি, তাই না? মানুষ এটা দিয়ে সার্চ দিত প্রোডাক্টের মেন জিনিস, এটা অলরেডি ধরে নিয়েছে। হ্যাঁ আর পুরোটাই যদি দেয় ওই যে উইথ শিফন দোপাট্টা পুরোটা দিলে কি বড় হয়ে যাবে? বড় হয়ে যাবে, অত বড় ইয়েটা দিতে মানুষ সার্চ দেবে না। তারপরও আপনি এটা নিয়ে আরো ভাববেন যেটা মানুষ সার্চ করবে, বা বেস্ট 3 পিস, এই যে এমব্রয়ডারি বেস্ট 3 পিস এরকম দিয়েও আপনি দিতে পারেন। হ্যাঁ স্যার এটা কি ওইখান থেকে যেটা লেখা ছিল ওটাই দিতে হবে নাকি নিজে থেকে আপনি নিজে থেকে চিন্তা ভাবনা করে দিবেন, মানে মানুষ এই প্রোডাক্টটা কেনার জন্য কি দিয়ে সার্চ করবে, মানে এই প্রোডাক্টের অ্যাপ্রোপ্রিয়েট, এই প্রোডাক্টের অ্যাপ্রোপ্রিয়েট কিওয়ার্ডটা কি হবে সেটা দেবেন। হ্যাঁ স্যার ক্যাপশন আর ডেসক্রিপশন তো না দিলে হবে। ক্যাপশন ডিসক্রিপশনে কিছু না দিলেও হবে, তবে আপনি এই গোলগুলো দিয়ে দিতে পারেন, এই যে টাইটেল ম্যাটেরিয়ালগুলো দিয়ে দিতে পারেন। না দিলে সমস্যা নেই। আচ্ছা সেট এ প্রোডাক্ট ইমেজ, তাহলে আমার মানে এটাকে বলে ফিচার ইমেজটা সেট হয়ে গেছে। হ্যাঁ এখন আমি হচ্ছে ইমেজ গ্যালারি, মানে এই প্রথম ইমেজের পরে যে ইমেজগুলো শো করবে সেই ইমেজগুলো দিব। এখন এই ইমেজগুলো দিতে লাগলেও তো মনে করছে আমার ইয়ে করতে হবে, ওই সাইজ করতে হবে, আবার এগুলো মনে হয় নেবে না। তারপর দেখি একবার ট্রাই করি। ঠিক করতে হবে। ওইটা স্যার তারপর যে প্রোডাক্ট গ্যালারি থেকে হচ্ছে আমরা বাকি ছবিগুলো হচ্ছে না ওই ইমেজ সাইজ ঠিক করতে হবে আবার। আচ্ছা আমি এখানে মনে করেন আগের ইমেজ আছে, ওই ইমেজে দিয়ে দিলাম। হ্যাঁ যেটা আছে এগুলো দিয়ে, যেগুলো আপলোড আছে এগুলো দিয়ে দিলাম, ওই একটা একই ইমেজ আসলো। হ্যাঁ আচ্ছা আপনারা ওই ইমেজ সাইজ করে আবার দিবেন। হ্যাঁ স্যার যে ছবিটা হচ্ছে আমরা গ্যালারি দিছি ওটা বাদ দিয়ে ফোন বাকি দিয়েছেন ছবিগুলো নাকি? কিসে? ওই সাইজে মানে দেবো অর্গানিক, আমি 3 পিস দিছি, তারপর ওই অর্গানিকের নামটা চেঞ্জ করে 3 পিসের একটা নাম দিছি। সেটা তো আবার সাইট সেটিং এ যেতে হবে। সাইড সেটিং এ যেটা স্যার ওই যে না না চেক আউটের ব্যাপারটা একটু দেখান। এই যে এখানে মানে এত কার্ডের পরে তো শিপিংয়ের ওটা ওটা একটু বুঝে দেখা আমাদের কার্ড আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে ঠিক আছে। এই যে কাস্টমাইজে যেতে হবে। অ্যাপ্রিলিয়েন্সে আচ্ছা আপনার এটা করা লাগবে না, ওই পরীক্ষার সময় এটা করা লাগবে না, এগুলো করতে গেলে ঝামেলায় করবেন, যা আছে ওইভাবেই করবেন। হ্যাঁ যদি স্যার যদি সাইটের সাথে না ম্যাচ করে অর্গানিকের মধ্যে কি আমি 3 পিস 3 পিস দিয়ে দিয়ে দিবেন। দিব। প্রোডাক্টগুলো ডিলিট করে দিন, হ্যাঁ অল প্রোডাক্ট ডিলিট করে ওটা দিয়ে দিব। অথবা হচ্ছে আপনি ইয়েটা চেঞ্জ করে নেন তখন, এই থিমটা এসটায় যায়, এই যে এসটা থিম আছে না, এই যে এখানে যে এই যে এসটা হচ্ছে কোথায় যাই আমরা ড্যাশবোর্ডে যে আমাদের এই যে স্টার্টার, এই যে টেমপ্লেট, এই স্টার্টার টেমপ্লেটে যে আপনি অর্গানিকটা চেঞ্জ করে অন্য একটা থিম নিয়ে তখন প্রোডাক্ট আপলোড করে দেবেন। প্রোডাক্টে যদি ঝামেলা হয় তাহলে অল প্রোডাক্টে যায় প্রোডাক্টগুলো ডিলিট করে দিবেন, তখন আপনি যা আপলোড করবেন তখন আপনার প্রোডাক্টটা দেখাবে। এই যে এখানে এসে থিমটা চেঞ্জ করে দেবেন। এই স্যার আমাদেরকে অ্যাড টু কার্ট তারপর থেকে মানে যে জিনিসটা বলবে ওইটা কি করতে হবে নাকি জাস্ট প্রোডাক্ট আপলোড দেওয়া? আচ্ছা প্রোডাক্ট আপলোডই থাকবে, জান অ্যাড টু কার্ট করতে হবে না। স্যার এটা ঝামেলা স্যার আমি সবাই যাচ্ছি ফাইনালে প্যানেলেও থাকবে না, জান। স্যার প্রোডাক্ট গ্যালারি থেকে স্যার 5টাই দিতে হবে। হ্যাঁ আপনার 2টা 3টা 4টা যেটা মনে চাই দিবেন, সমস্যা নেই। তবে কন্ডিশন কি বলছিলাম মনে আছে? হ্যাঁ সাইজ, ইমেজের সাইজটা সমান থাকবে, তাছাড়া কিন্তু ইমেজ দেখতে খারাপ লাগবে। যে সাইজে দেন 800x800 দিলে 800x800 দিবেন। এই আচ্ছা এরপরে মানে শিপিং,
তো আমরা পড়ছিলাম যে ঢাকা এসআই ঢাকা হুম। এটা তো কমার্সের সেটিংস ও কমার্সের সেটিং এ এই যে পেমেন্ট পেমেন্টই মেবি না, এই যে শিপিং, এই যে শিপিং অ্যাড করাই আছে আমার, দেখছেন? আউটসাইড ঢাকা, ইনসাইড ঢাকা, বা আউটসাইড মনে করেন যে কুমিল্লা, ইনসাইড কুমিল্লা। আপনি যে যে থানা, যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন সেই ডিস্ট্রিক্ট হবে। এটা পারা যাবে না? ইজি। এটা প্র্যাকটিস করবেন আপনারা, এটা পারবেন। আচ্ছা, তাহলে ও কমার্স শেষ করলাম।